যেই নারীরা করবে, যে মা যে বোন করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করলেন? 4টা কাজ করলে 8টা জান্নাত। 4টা কাজ করলে কয়টা জান্নাত? 8টা জান্নাত। তার মধ্যে স্বামীর খেদমত আছে না নাই? কিন্তু অনেক যুবতী বোনেরা বলবে আমাদের তো বিয়ে হয় নাই, আমরা কার খেদমত করব? বয়ফ্রেন্ডের? না না না, এখানে বয়ফ্রেন্ডের কথা বলা হয় নাই। ইসলামে বয়ফ্রেন্ড নিষেধ, এটা হারাম। ইসলামে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্কই নিষেধ। কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো চলবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য যেই যুবক যুবতী ভাই বোনদের বিয়ে হয়েছে তাদের উচিত হলো এই যুবতী মেয়েটার বিয়ের পরে তার স্বামীর খেদমত করা। কিন্তু এখনকার অনেক মেয়ে দেখা যায় বিয়ের পরে স্টার জলসা আর জি বাংলা ফেসবুক মেসেঞ্জার নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত তো করে না। স্বামী যদি বাবার থেকে আসে খালি ক্যাস 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 করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে বলে টিউবওয়েল আছে, জ্বর আছে, সুন্দর করে পানি নিয়ে এসে ভাত পারে ভাত খাও। আমি বর্তমান টিকটক করি। কথা বলেন ঠিক কিনা? এখানে কিছু একটা দেন। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, সব মেয়েরা কিন্তু এক না। আমি আগেই বলেছি, যেই সমস্ত মেয়েরা এই যে মঞ্জুরুল ভাই মহিলা মাদ্রাসা দিয়েছে, এই মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে এরা আম্মাজান আয়েশা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে আল্লাহ যেন তাদেরকে এই আম্মাজান আয়েশা এবং হযরত খাদিজার মতোই কবুল করে, বলেন আমিন। আপনারা কি চান আপনাদের সন্তানেরা এই ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক? আপনারা চান? যদি এটা চেয়ে থাকেন তাহলে আপনাদের এই সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান। মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই ভাই বলেন তো? অবশ্যই দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে একটা হাদিস বললাম, 4টা কাজ করলে 8টা জান্নাত। তাহলে 4টা কাজের মধ্যে একটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা, আরেকটা হচ্ছে স্বামীর খেদমত করা, আরেকটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা। কিন্তু দেখা যায় অনেক মেয়ে মানুষ, অনেক মহিলা মানুষ বলে যখন রমজান মাস আসে তখন তার গ্যাস্ট্রিক হয়, বলে না নাই? তখন তার ডায়াবেটিস হয়, তখন তার নানান রকমের সমস্যা হয়। আর সারাটা মাস সুন্দরভাবে ফ্রিজ থেকে গরুর গোশত ভাই করে খায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে রোজা রাখা আর নামাজটা সময় মতো আদায় করা, সময় মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমি এখনই শেষ করে দিচ্ছি। তাহলে 5 ওয়াক্ত নামাজ, অনেক মা বোন আছে দেখা যায় আজান দিয়ে দেয়, নামাজ পড়তে পড়তে জোহর পড়তে পড়তে আসর, আসর পড়তে পড়তে মাগরিব। এরকম করা যাবে না, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে মা, আপনার জন্য 4টা কাজ, এই 4টা কাজ করলে আল্লাহ 8টা জান্নাত দান করবেন। আমরা যেন এই 4টা কাজ সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আপনারা সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই মাহফিলের জন্য দোয়া থাকলো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার আলোচনা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।